আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব বিশ্বাসে দৃঢ় এবং স্থির হন। আজ আমরা সুসমাচারের আশা থেকে দূরে সরে না যাওয়ার প্রয়োজনীয়তার দিকে আমরা নজর দেব। আমাদের অস্থির বা বিচলিত হওয়া উচিত নয়, তার কারণ ঈশ্বর স্থির আছেন, প্রভু যিশু স্থির আছেন, সুসমাচার স্থির আছে, ঈশ্বরের রাজ্য স্থির আছে এবং বিশ্বাসীদের হৃদয়ও বিশ্বাসে এবং দৃঢ়তায় স্থির থাকতে হবে। আমেন, হালেলুয়া। প্রত্যেকটা বিশ্বাসীকে তার বিশ্বাসে দৃঢ় এবং স্থির থাকতে হবে। তার কারণ আমরা যে ঈশ্বরকে ডাকি, আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, তিনি স্থির আছেন, দৃঢ় আছেন। আমরা যে যিশুকে বিশ্বাস করি, তিনিও স্থির আছেন, দৃঢ় আছেন। আমরা যে সুসমাচারকে বিশ্বাস করি, সেই সুসমাচারও দৃঢ় আছে এবং স্থির আছে। ঈশ্বরের যে রাজ্যের কথা বাইবেল আমাদেরকে বলে, সেই রাজ্য স্থির আছে, দৃঢ় আছে। আর সেই জন্য ঈশ্বরের বাক্য প্রত্যেকটা বিশ্বাসীকে বলে যেন তারাও প্রত্যেকে তাদের বিশ্বাসে যেন দৃঢ় এবং স্থির থাকে। হালেলুয়া। বিশ্বাসী জীবনে অনেক ধরনের পরীক্ষা আসে, বিশ্বাসী জীবনে অনেক তাড়না আসে, অনেক সমস্যা আসে, অনেক হতাশা নিরাশা আসে, অনেক রোগ পীড়া আসে, অনেক শয়তানের আক্রমণ আসে। এই জন্য আসে যেন সে বিশ্বাস থেকে সরে যায়, সে যেন বিশ্বাসে দুর্বল হয়ে যায়, সে যেন বিশ্বাস থেকে হারিয়ে যায়, যেন সে অস্থির, উদ্বিগ্ন, চঞ্চল হয়ে যায়, যেন সে প্রভু থেকে দূরবর্তী হয়ে যায়। এই জন্য তার জীবনে বিভিন্ন পরীক্ষা সমস্যা আসে। কিন্তু প্রিয় বিশ্বাসী, যখন আপনার জীবনে পরীক্ষা আসে, বিভিন্ন আক্রমণ আসে, বিভিন্ন তাড়না, দুঃখ, কষ্ট, ব্যথা আসে, আপনাকে তখন ঈশ্বরের দিকে তাকাতে হবে। ঈশ্বর স্থির আছেন। আপনাকে যিশুর দিকে তাকাতে হবে, যিশু স্থির আছেন। আপনাকে সুসমাচারের দিকে তাকাতে হবে, সুসমাচার স্থির আছে। আপনাকে ঈশ্বরের রাজ্যের দিকে তাকাতে হবে, ঈশ্বরের রাজ্য স্থির আছে। এখন আপনার পালা বিশ্বাস হিসাবে আপনাকে প্রভুতে স্থির থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রতিটি পরীক্ষায় প্রত্যেক বিশ্বাসীকে প্রভুতে স্থির এবং বিশ্বাসে স্থির এবং দৃঢ় থাকতে হবে। আমেন, হালেলুয়া। আমরা দেখব কলসীয় তার 1:23 পদ। কলসীয় 1:23 পদ। যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও, যাহা শুনিয়াছ, যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে, আমি পৌল যাহার পরিচারক হইয়াছি। আমরা যদি খুব ভালোভাবে এই পদটির দিকে লক্ষ্য করি, দেখুন এখানে পৌল তিনি বলছেন, তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো। পৌল তিনি কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি বলছেন, তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো। বিশ্বাসীদের মধ্যে, এই কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে বিভিন্ন ভুল শিক্ষা প্রবেশ করেছিল। এমন কিছু শিক্ষা প্রবেশ করেছিল যে শিক্ষা দ্বারা কলসীয় মণ্ডলীর বিশ্বাসীরা উদ্বিগ্ন হয়ে গেছিল, বিচলিত হয়ে গেছিল, তারা বিশ্বাস হারিয়ে ফেলছিল, তারা প্রভু থেকে সরে যাচ্ছিল। যখন পৌল এই সংবাদ পেয়েছিলেন, যখন পৌল এটা জানতে পেরেছিলেন, তখন তিনি এই কলসীয় মণ্ডলী বিশ্বাসীদের জন্য চিন্তায় ভেঙে পড়েছিলেন। তিনি তাদেরকে প্রভুতে স্থির করার জন্য, তিনি তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি তাদের জন্য চিঠি লিখেছিলেন এবং তিনি তাদেরকে এই বাক্য পাঠিয়েছিলেন, তাদেরকে এই আদেশ করেছিলেন, তারা যেন বিশ্বাসে বদ্ধমূল এবং অটল হইয়া স্থির থাকে। হালেলুয়া। তারা যে সুসমাচার পেয়েছে, তারা প্রেরিতদের কাছ থেকে যে সুসমাচার পেয়েছে, তারা যে যিশুর সম্বন্ধে শিক্ষা পেয়েছে, তারা প্রেরিতদের কাছ থেকে যে শিক্ষা লাভ করেছে, তারা যেন সেই সুসমাচারে, তারা যেন তাদের সেই প্রত্যাদেশে, তারা যেন প্রেরিতদের সেই শিক্ষাতে তারা যেন বিশ্বাসে দৃঢ়, বদ্ধমূল এবং অটল হয়ে স্থির থাকে। হালেলুয়া। আমরা এই বর্তমান সময় থেকে যে দেখি, আজ
এমন কিছু শিক্ষা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আজ এমন কিছু বিষয় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে বিশ্বাসীরা বিশ্বাসে তারা স্থির থাকতে পারছে না, তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তারা 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 পিছনে সরে যাচ্ছে। যে ঘটনা প্রেরিত পৌলের সময় মণ্ডলীগুলোর মধ্যে ঘটেছিল, সেই একই ঘটনা এই বর্তমান সময়ে বিশ্বাসীদের মধ্যেও, মণ্ডলীর মধ্যেও ঘটে চলেছে। আর সেই জন্য এই পত্রটি যদিও প্রেরিত পৌল তখনকার দিনে লেগেছিলেন, কিন্তু আজকে যখন এই পত্র আমরা পাঠ করি তখন এই পত্র আমাদেরকেও চেতনা দেয়, এই পত্র আমাদেরকেও সতর্ক করে, সাবধান করে, যেন আমরা প্রত্যেকে প্রেরিত পৌলের লেখা এই পত্র দ্বারা আমরা যেন তার নির্দেশ, তার যে আদেশ, তার যে বাক্য, তার যে শিক্ষা আমরা যেন আমাদের জীবনে গ্রহণ করি এবং আমরা যেন বিশ্বাসে যেন দৃঢ় বদ্ধমূল এবং অটল হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। আমেন, হালেলুয়া। আমরা এখানে দেখব যে কেন প্রেরিত পৌল তিনি আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে বলছেন। কারণ আমাদের একজন স্থির ঈশ্বর আছেন। স্থির ঈশ্বর মানে যে ঈশ্বর একই আছেন। স্থির ঈশ্বর মানে যে ঈশ্বর তিনি তার কাজ থেকে, তার বিভিন্ন কাজকর্ম থেকে তিনি সরে যাননি, তার দয়া থেকে সরে যাননি, তার বিভিন্ন পরিকল্পনা থেকে সরে যাননি, তার অনুগ্রহ থেকে সরে যাননি। সেই ঈশ্বর তিনি স্থির আছেন। আমরা দেখব মালাকি তার 3:6 পদ। মালাকি 3:6 কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, তাই তোমরা হে যাকব সন্তানগণ বিনষ্ট হইতেছ না। লেখা রয়েছে কারণ আমি, ঈশ্বর কি বলছেন? কারণ আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। কি বলছেন ঈশ্বর? আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই। ঈশ্বর তিনি সৃষ্টির শুরুতে যেমন ছিলেন সেই ঈশ্বর আজ এই বর্তমান সময়ে একই আছেন। তিনি সেই দিনে যেভাবে অলৌকিক কাজ করেছেন, তিনি সেই দিনে যেভাবে তার করুণা, তার দয়া, তার অনুগ্রহকে দান করেছেন, সেই ঈশ্বর আজও একইভাবে তার করুণা, তার দয়া দান করে চলেছেন। তার কোনো পরিবর্তন নেই। সময়ের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, বিভিন্ন জিনিসের পরিবর্তন হয়েছে, সময়ের পর সময় যখন গেছে আর একটার পর একটা যুগ যখন গেছে, সমস্ত কিছু পরিবর্তন হয়েছে। মানুষের চিন্তা ভাবনা, মানুষের কাজকর্ম, মানুষের রুচি, মানুষের জীবনযাপন, মানুষের বিভিন্ন বিষয় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। কিন্তু বাইবেল বলে, ঈশ্বর দাবি করে বলছেন যে আমি একই ঈশ্বর আছি, আমি স্থির ঈশ্বর আছি, আমি সরে যাইনি। যুগের পরিবর্তন হয়েছে দেখে আমি সরে যাইনি, মানুষের রুচির পরিবর্তন হয়েছে দেখে আমি সরে যাইনি, মানুষের অধঃপতন হয়েছে দেখে আমি সরে যাইনি। আমি একই ঈশ্বর আছি। হালেলুয়া। ঈশ্বর স্থির ঈশ্বর। আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি তিনি হলেন স্থির ঈশ্বর, তিনি দৃঢ় ঈশ্বর, মজবুত ঈশ্বর। তিনি কখনো তার প্রতিজ্ঞা থেকে সরে যান না, তিনি তার বাক্য থেকে সরে যান না, তিনি তার দয়া থেকে সরে যান না, তিনি তার প্রতিশ্রুতি থেকে সরে যান না। যদিও আমরা অনেক সময় অনেক পাপ করি, আমরা তার অবাধ্য হই, আমরা তাকে দুঃখ দেই, আমরা স্বেচ্ছাচারী হই, আমরা বিদ্রোহী হই, কিন্তু আমরা যে ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বর অপরিবর্তন ঈশ্বর, তার কোনো পরিবর্তন নাই। বাইবেল তার সম্বন্ধে বলে যে তিনি ক্রোধে ধীর আর দয়াতে মহান ঈশ্বর। তিনি তার ক্রোধকে চিরকাল ধরে রাখেন না। যদি তিনি তার ক্রোধকে ধরে রাখতেন, আমরা কেউ রক্ষা পেতাম না, আমরা কেউ উদ্ধার পেতাম না, আমরা কেউ বাঁচতাম না। যদি তিনি তার ক্রোধকে ধরে রাখতেন, তিনি ক্রোধে ধীর আর দয়াতে মহান ঈশ্বর, তিনি একই ঈশ্বর, তার কোনো পরিবর্তন নাই। তাই ঈশ্বর এখানে দাবি করে বলছেন আমি সদাপ্রভু, আমার কোনো পরিবর্তন নাই। হালেলুয়া। আমরা যে ঈশ্বরকে ডাকি, যে ঈশ্বরকে বিশ্বাস করি, তার কোনো পরিবর্তন নেই, তিনি স্থির রয়েছেন। তাই ঈশ্বরের প্রত্যেকটা সন্তানকে স্থির থাকতে হবে। তার জীবনে যতই বাধা আসুক, তার জীবনে যত পরীক্ষা আসুক, তার জীবনে যত সমস্যা আসুক, যতই শয়তানের আক্রমণ তার জীবনে আসুক, যত হতাশা নিরাশা আসুক, সে যেন তার জীবনে কঠিন পরিস্থিতিতে যেন ঈশ্বরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হালেলুয়া। আমরা একটি জায়গায় দেখব, গণনা পুস্তক 23:19 পদ। ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না। আসলে আমরা গণনা পুস্তক 23:19 পদ দেখব। গণনা পুস্তক 23:19 পদ। ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন,
তিনি মনুষ্য সন্তান নয় যে অনুশোচনা করিবেন, তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। বাইবেল বলছে যে ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না। আমরা গণনা পুস্তক 23:19 পদে দেখি, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন, তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। মানুষ মিথ্যা বলতে পারে, মানুষ তার প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারে, মানুষ তার কাজ থেকে সরে যেতে পারে, মানুষ কথা দিয়ে কথা নাও রাখতে পারে, কিন্তু আমি আপনি যে ঈশ্বরকে ডাকি সেই ঈশ্বর কখনো পরিবর্তন হন না। তিনি তার প্রতিশ্রুতি থেকে সরে যান না, তার প্রতিজ্ঞা থেকে সরে যান না, তার কাজ থেকে তিনি সরে যান না, তার দয়া থেকে তিনি সরে যান না, তার করুণা থেকে তিনি সরে যান না। আমরা যে ঈশ্বরকে ডাকি তিনি অপরিবর্তনীয় ঈশ্বর, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তিনি যখন কথা দিয়েছেন, তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন, তো তিনি সেই মতো কাজ করে থাকেন। হালেলুয়া, তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। আমরা আরেকটি জায়গা দেখব, গীত সংহিতা 102:25 পদ। গীত সংহিতা 102:25 পদ। তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা। লেখা রয়েছে তুমি পুরাকালে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, আকাশমণ্ডলও তোমার হস্তের রচনা। যদি 26 পদ দেখি, সেখানে লেখা রয়েছে সে সকল বিনষ্ট হইবে কিন্তু তুমি স্থির থাকিবে, সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদের ন্যায় তাহাদেরকে খুলিবে ও তাহাদের পরিবর্তন হইবে, কিন্তু তুমি যে সেই আছো, তোমার বৎসর সকল কখনো শেষ হইবে না। এই আকাশমণ্ডল, এই পৃথিবী, যেগুলোকে ঈশ্বর তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন, বাইবেল বলছে সেইগুলো বিলীন হবে, সেইগুলো শেষ হবে, সেগুলো ধ্বংস হবে, সবকিছু পরিবর্তন হবে, কিন্তু ঈশ্বর একই থাকবেন, তিনি স্থির থাকবেন। এখানে লেখা রয়েছে যে আকাশমণ্ডল সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু তুমি স্থির থাকিবে। হালেলুয়া, ঈশ্বর স্থির আছেন, ঈশ্বর স্থির আছেন, তিনি সরে যাননি তার কাজকর্ম থেকে, তার দয়া অনুগ্রহ থেকে, তার প্রতিশ্রুতি থেকে, তার প্রতিজ্ঞা থেকে, তার বাক্য থেকে তিনি সরে যাননি। তিনি তার বাক্যে অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার চরিত্র উপরে তিনি অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তার যে স্বভাব সেই স্বভাবের উপরে তিনি অটুট হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই, আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, আমরা উদ্বিগ্ন হয়ে যাই, আমরা হতাশ নিরাশ হয়ে যাই, আমরা ঈশ্বরের উপর আস্থা রাখতে পারি না, আমরা ঈশ্বরের বাক্যের উপরে স্থির থাকতে পারি না, আমরা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা অনেক সময় ভ্রান্ত হয়ে যাই, আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই, উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে আমরা যেন বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। তার কারণ আমরা যে ঈশ্বরকে ডাকি, যে ঈশ্বরকে বিশ্বাস করে তিনি দৃঢ় এবং স্থির ঈশ্বর, তার কোনো পরিবর্তন নেই। হালেলুয়া, সবকিছু বদলে যাবে, ওলটপালট হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, মূল বস্তু সকল ছিন্ন হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, আকাশমণ্ডল ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী বিনষ্ট হয়ে যাবে, কিন্তু ঈশ্বর একই থাকবেন। হালেলুয়া। আমরা এবারে দেখব যে প্রভু যিশু তিনি স্থির আছেন। আমেন। কেন বিশ্বাসীকে স্থির থাকতে হবে? তার কারণ সে যে ঈশ্বরকে ডাকে, যে ঈশ্বরকে বিশ্বাস করে, সেই ঈশ্বর তিনি স্থির আছেন। কেন বিশ্বাসীকে স্থির থাকতে হবে? তার কারণ সে যে যিশুর মাধ্যমে পরিত্রাণ পেয়েছে, সে যে যিশুর কাছ থেকে দয়া অনুগ্রহ পেয়েছে, নতুন জীবন পেয়েছে, সেই যিশু কিন্তু স্থির আছেন। আমেন। আমরা দেখব ইব্রিয় তার 13 অধ্যায় 8 এবং 9 পদ। ইব্রিয় 13 অধ্যায় 8 ও 9 পদ। যিশু খ্রিস্ট কল্ল ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন, তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না, কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয় তাহা ভালো, খাদ্য বিশেষ অবলম্বন করা ভালো নয়, তদাচারীদের কোনো সুফল দর্শে নাই। লেখা রয়েছে খ্রিস্ট কল্ল অদ্য অনন্তকাল যে সেই আছেন। প্রত্যেকে বলি খ্রিস্ট কল্ল অদ্য ও অনন্তকাল যে সেই আছেন। আমেন। যিশু একই আছেন, ঈশ্বর একই আছেন। আমরা যে যিশুকে বিশ্বাস করি তিনি একই আছেন।
তিনি একই আছেন, তার কোনো পরিবর্তন নেই। সেই জন্য পাপী যখন যিশুর কাছে আসে, তিনি তাকে ক্ষমা করেন। তিনি ক্ষমা করতে এসেছিলেন এই পৃথিবীতে। তিনি পাপীকে ক্ষমা করেছেন, তিনি পাপীর সঙ্গে ওঠা বসা করেছেন, তিনি পাপীর সঙ্গে খাওয়া দাওয়া করেছেন, তিনি পাপীর সঙ্গে সময় কাটিয়েছেন, তিনি পাপীর জন্য তার রক্তকে ঝরিয়েছেন, তিনি পাপীর জন্য জীবন দিয়েছেন। যিশু সেই দিনে যেমন ছিলেন তিনি আজও একই আছেন এবং তিনি একই থাকবেন। হালেলুয়া। যেন পাপী যিশুর কাছে সে পরিত্রাণ পায়, উদ্ধার পায়। তাই বাইবেলে খ্রিস্ট কল্ল অন্ধকার যে সেই আছেন। পৌল বলছেন এখানে, যদিও ইব্রিয় পত্রের লেখক সম্বন্ধে সুনিশ্চিত কিছু জানা যায় না, কিন্তু লেখার ধরন থেকে বোঝা যায় যে প্রেরিত পৌল তিনি এই পত্র লিখেছেন। যে লিখুক না কেন, যদি প্রেরিত পৌল লেখেন বা অন্য কোনো প্রেরিত লেখেন, প্রিয় বিশ্বাসী, এখানে লেখা রয়েছে তোমরা বহুবিধ ও বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না। তোমরা ভ্রান্ত হইও না, ভুল পথে চলে যেও না, বিশ্বাস থেকে সরে পড়ো না। তোমরা যিশুর উপরে যে যিশুকে বিশ্বাস করেছো, যে যিশুর বাক্য তোমরা শুনেছো, তোমরা সেই যিশুতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। তার কারণ খ্রিস্ট কল্ল অন্তকার যে সেই আছেন। হালেলুয়া। আমরা দেখব প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। যিশু দর্শন দিয়ে বলছেন, তিনি পাটন দ্বীপে যোহনকে দর্শন দিয়ে বলছেন, আমি আলফা এবং আমি ওমেগা, আমি আদি এবং অন্ত। যিশু বলছেন যোহনকে, আমি শুরু এবং আমি শেষ, আমি আদি, আমি অন্ত। যিশু তিনি বোঝাতে চাইছেন যে তিনি সবকিছু। ঈশ্বর নিজের জন্য যা কিছু দাবি করেন, যিশু তিনি নিজের জন্য তিনি সেগুলোকে দাবি করেন। ঈশ্বরকে বলেছে আদি, অনন্ত ঈশ্বর। যিশু এখানে বলছেন আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা। তিনি একই ঈশ্বর, তিনি একই রয়েছেন, তিনি স্থির রয়েছেন। সেই জন্য প্রত্যেকটা বিশ্বাসী যেন তার বিশ্বাসে স্থির থাকে। যিশু সরে যান না, তিনি তার প্রতিজ্ঞা থেকে সরে যান না, তিনি তার ক্ষমা থেকে সরে যান না, তিনি তার দয়া থেকে সরে যান না। তিনি সেই দিনে যেমন ছিলেন তিনি আজও একইভাবে কাজ করছেন এবং আগামী দিনে তিনি একইভাবে কাজ করবেন। যিশু তিনি আজও একই আছেন। সেই জন্য প্রত্যেকটা বিশ্বাসী যেন বিশ্বাসে স্থির থাকে। আমেন। কেন আমাদেরকে স্থির থাকতে হবে? তার কারণ আমাদের কাছে একটি স্থির সুসমাচার আছে। আমরা গালাতীয় 1 অধ্যায় 6 থেকে 9 পদ আমরা পাঠ করব। গালাতীয় 1 অধ্যায় 6 থেকে 9 পদ। আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরাইয়া যাইতেছ। তাহা আর কোন সুসমাচার নয়, কেবল এমন কতগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে সাব্যস্ত হোক। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে সাব্যস্ত হোক। আমরা যে সুসমাচারকে বিশ্বাস করেছি, যে সুসমাচার আমরা শুনেছি, সেই সুসমাচার স্থির আছে। সেই সুসমাচার সম্বন্ধে পৌল এখানে বলছেন, যদি কেউ তোমাদের কাছে অন্য সুসমাচার প্রচার করে, বলছে যদি স্বর্গের দূতেরা করে, যদি আমরা করি, পৌল বলছে সে সাব্যস্ত হোক। তোমরা যে সুসমাচার শুনেছো, যে সুসমাচার পেয়েছো, সেই সুসমাচার একই সুসমাচার। সেই সুসমাচারকে কেউ বিকৃত করতে পারে না, সেই সুসমাচারকে কেউ ভুলভাবে প্রচার করতে পারে না, সেই সুসমাচারকে অন্যথা করতে পারে না। যদি কেউ ভুল সুসমাচার প্রচার করে, মিথ্যা সুসমাচার প্রচার করে, সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করে, তাহলে সে সাব্যস্ত হবে। আমরা বর্তমান সময় দেখতে পাই যে এমন কিছু শিক্ষা বেরোচ্ছে যেগুলো সুসমাচারকে বিকৃত করছে।
এমন কিছু সুসমাচার প্রচারক যারা নিজেদেরকে সুসমাচার প্রচারক বলছে, এমন কিছু ডিনোমিনেশন রয়েছে, এমন কিছু মণ্ডলী রয়েছে যারা ভুল সুসমাচার প্রচার করছে। তারা বলছে যিশুর দ্বিতীয় আগমন হয়ে গেছে, তারা বলছে যিশুর বিবাহ হয়ে গেছে, তারা বলছে যে যিশুর স্ত্রী আমাদের চার্চে রয়েছে। বিভিন্ন মিথ্যা সুসমাচার প্রচার করছে। আমরা চারটে সুসমাচার পড়লে, প্রেরিতদের লেখা পত্রগুলো পড়লে আমরা এই ধরনের শিক্ষা পাই না, আমরা এই ধরনের সুসমাচার পাই না। এই ধরনের সুসমাচার প্রেরিতরা প্রচার করেনি। আমরা যে সুসমাচার শুনেছি, যে সুসমাচার প্রেরিতরা প্রচার করেছে, যে সুসমাচার বাইবেলে লেখা রয়েছে, সেই সুসমাচার কখনো পরিবর্তন হতে পারে না। সেই সুসমাচার স্থির আছে। হালেলুয়া। আর সেই সুসমাচারে আমাদেরকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি কেউ ভুল সুসমাচার আমাদেরকে প্রচার করে, যে সুসমাচার এই লিখিত সুসমাচারের সঙ্গে মেলে না, যে সুসমাচার ভুল সুসমাচার, ভুল ব্যাখ্যা করে, সেই সুসমাচারকে আমরা যেন প্রত্যাখ্যান করি, যেন সেই সুসমাচারকে আমরা গ্রহণ না করি। বহু মানুষ তারা সেই ভ্রান্ত সুসমাচারগুলোকে বিশ্বাস করছে, বহু মানুষ সেই ভ্রান্ত সুসমাচারের উপরে নির্ভর করছে, তারা সেই সুসমাচারগুলোকে তাদের জীবনে স্থান দিচ্ছে, যার ফলে তারা বিশ্বাস থেকে সরে যাচ্ছে, তারা বিশ্বাস থেকে হারিয়ে যাচ্ছে, তারা ভ্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু পৌল তিনি বলছেন, তোমরা যে সুসমাচার আমাদের কাছ থেকে পেয়েছো, সেই সুসমাচারে তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। হালেলুয়া। আপনি যে সুসমাচার পেয়েছেন, সেই সুসমাচারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকুন, কারণ এই সুসমাচার স্থির সুসমাচার। যীশু খ্রিস্ট, তার সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল যে তিনি একজন মসীহ, আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করবেন, আমাদের পাপ নিজের উপর তুলে নেবেন, যা তার সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল। যীশু তিনি সেই ভাববাণী পূর্ণ করতে পৃথিবীতে আসলেন, তিনি আমাদের জায়গায় মরলেন, তিনি মৃত্যুর 3 দিন পরে বেঁচে উঠলেন, তিনি স্বর্গে আরোহণ করলেন, পিতার দক্ষিণে বসলেন, এবং তিনি দ্বিতীয়বার এই জগতে ফিরে আসবেন তার মনোনীত সন্তানদেরকে তার রাজ্যে নিয়ে যেতে। এটাই হচ্ছে সুসমাচার। আর এই সুসমাচারে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই সুসমাচারকে কেউ অন্যথা প্রচার করতে পারে না, এই সুসমাচারকে কেউ বিকৃত করতে পারে না। আমরা ভুল ধরনের সুসমাচার, যে সুসমাচার এই সুসমাচারের সঙ্গে মেলে না, সেই সুসমাচারকে আমরা যেন কেউ আমাদের জীবনে স্থান না দেই। আমেন। অনেকে স্থান দিচ্ছে, অনেকে এই বিকৃত সুসমাচারকে বিশ্বাস করছে এবং তারা হারিয়ে যাচ্ছে। একটা লেখা রয়েছে যোহনের পত্রে লেখা রয়েছে যে সকল আত্মাকে বিশ্বাস করো না। তিমোথের পত্রে লেখা রয়েছে উত্তরকালে কতগুলি লোক তারা ভূতগণের শিক্ষামালায় মন দেবে এবং তারা সত্য থেকে সরে যাবে। উত্তরকাল মানে যে সময় আগিয়ে আসছে, সেই সময়কে জীবিত করে। এরকম সময় আগিয়ে আসছে যে সময় এই ভূতগণের শিক্ষাকে মানুষ বিশ্বাস করবে। তিনি আমাদেরকে সাবধান করছেন যেন যে স্থির সুসমাচার, সেই স্থির সুসমাচারকে আমরা বিশ্বাস করে যেন দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকি। আমেন। হালেলুয়া। কেন আমাদেরকে বিশ্বাসে স্থির এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে বলছে? তার কারণ আমাদের একটি স্থির রাজ্য আছে। সেই রাজ্য হলো সব রাজ্য। আমরা দানিয়েল 2:44 পদ দেখব। দানিয়েল ভাওয়ালি 2:44 পদ। আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। এখানে লেখা রয়েছে স্বর্গ রাজ্য যে ঈশ্বর স্থাপন করেছেন তা কখনো বিনষ্ট হবে না। সেই রাজ্য অটুট, সেই রাজ্য চিরস্থায়ী রাজ্য। সেই রাজ্যকে কেউ বিনষ্ট করতে পারবে না, সেই রাজ্যকে কেউ আক্রমণ করতে পারবে না, সেই রাজ্যকে কেউ ধ্বংস করতে পারবে না। ঈশ্বরের রাজ্য স্থির আছে। হালেলুয়া। আমরা প্রত্যেকে ওই স্থির রাজ্যে প্রবেশ করব। আমরা প্রত্যেকে ওই স্থির রাজ্যে প্রবেশ করব, যে রাজ্যের কোনো ধ্বংস নেই, যে রাজ্য কখনো বিনষ্ট হবে না। ওই চিরস্থায়ী রাজ্যে আমরা চিরস্থায়ী ভাবে বসবাস করব। সেই জন্য বিশ্বাসীকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ঈশ্বরের রাজ্য স্থির রাজ্য।
এই জগতের মধ্যে অনেক কিছু ঘটবে, এই জগতের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসবে, এই জগতের মধ্যে যুদ্ধ হবে, এই জগতের মধ্যে অনেক উত্থান পতন হবে, কিন্তু ঈশ্বরের রাজ্য স্থির থাকবে। সেই জন্য আমাদেরকে স্থির থাকতে বলা হচ্ছে। আমরা স্থির রাজ্যে প্রবেশ করব, আমরা দৃঢ় রাজ্যে প্রবেশ করব। সেই জন্য বিশ্বাসকে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বিশ্বাসকে স্থির থাকতে হবে। আপনার বিশ্বাসে আপনাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবে কিন্তু আপনি ওই স্থির রাজ্যে প্রবেশ করতে পারবেন। যদি আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে না পারেন, যদি আপনি বিশ্বাসে হারিয়ে যান, আপনি সরে যান, আপনি পড়ে যান, তাহলে আপনি ওই স্থির রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সেজন্য বিশ্বাসকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। আমরা আরেকটি পদ দেখব, লূক লিখিত সুসমাচার 1:33 পদ। আমি পাঠ করছি, লূক 1:33 পদ। লেখা রয়েছে, তিনি যাকবের কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। লেখা রয়েছে, তিনি যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবেন, তার রাজ্যের কখনো শেষ হবে না। ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী রাজ্য, ঈশ্বরের রাজ্য দৃঢ় রাজ্য, ঈশ্বরের রাজ্য স্থির রাজ্য, সেই রাজ্য কখনো শেষ হবে না। আমি আপনি প্রত্যেকটা বিশ্বাসী যারা বিশ্বাসে দাঁড়িয়ে থাকবে, স্থির থাকবে, তারা সেই স্থির রাজ্যে প্রবেশ করবে। এজন্য বলি আমেন, হালেলুয়া। বিশ্বাসীদের প্রভুতে ও বিশ্বাসে দৃঢ় ও স্থির হতে হবে। ইব্রিয় 3:5-6 পদে লেখা রয়েছে, আমি পাঠ করছি। ইব্রিয় তার 3:5-6 পদে, আর মসি তার সমস্ত গৃহের মধ্যে সেবক পদ বিশ্বস্ত ছিলেন, যাহা যা পরে বক্তব্য ছিল সেই সকলের বিষয়ে সাক্ষ্য দিবার নিমিত্তই ছিলেন, কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। এখানে লেখা হচ্ছে মসির কথা, মসি বিশ্বস্ত ছিলেন। তারপরে লেখা হচ্ছে যিশুর কথা, যিশু বিশ্বস্ত ছিলেন। তারপরে লেখা হচ্ছে আমাদের কথা, যদি আমরাও বিশ্বাসে স্থির থাকি, তাহলে আমরাও তার রাজ্যেতে প্রবেশ করব। আমেন, হালেলুয়া, হালেলুয়া। মসি বিশ্বস্ত ছিলেন, তিনি স্থির ছিলেন। যিশু বিশ্বস্ত ছিলেন, যিশু স্থির ছিলেন। ঈশ্বর আশা করেন আমি আপনি স্থির থাকবো, আমি আপনি তার উপরে স্থির থাকবো, আমি আপনি খ্রিস্টতে স্থির থাকবো, আমি আপনি তার সুসমাচারে স্থির থাকবো, আমি আপনি তার রাজ্যে স্থির থাকবো, আমি আপনি বিশ্বাসে স্থির থাকবো। যেভাবে মসি ছিলেন, যেভাবে যিশু ছিলেন, ঈশ্বর আশা করেন আমি আপনি স্থির থাকবো। আমরা বিচলিত হব না, আমরা উদ্বিগ্ন হব না, আমরা সরে যাব না। যতই পরীক্ষা আসুক আমাদের জীবনে, যতই বাধা বিঘ্ন আসুক, যতই সমস্যা আসুক, যতই উত্থান পতন আসুক, যতই শয়তানের আক্রমণ আসুক, আমরা যেন প্রত্যেকে বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। হালেলুয়া। আমরা আরেকটি জায়গা দেখব, কলসীয় তার 2:6-7 পদ। কলসীয় 2:6-7 পদে লেখা রয়েছে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপজিয়া বলো। তিনি বলছেন, তোমরা যেভাবে যিশু খ্রিস্টকে বিশ্বাস করেছো, গ্রহণ করেছো, সেইভাবে তোমরা বিশ্বাসে চলো। আমাদেরকে বিশ্বাসে চলতে বলেছে। কলসীয় 2:6-7 পদ। কলসীয় 2:6-7 পদ। খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ। আমরা কি খ্রিস্ট যিশুকে প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করেছি? হ্যাঁ কি না? আমরা কি গ্রহণ করেছি? হালেলুয়া। যেমন ভাবে আমরা তাকে গ্রহণ করেছি, পেট্রোল বলছে তোমরা তেমনই চলো। আমেন। তোমরা তেমনই চলো, যেভাবে খ্রিস্ট যিশুকে প্রভুকে তোমরা গ্রহণ করিয়াছ, তোমরা তেমনই চলো। খ্রিস্টেতে চলতে হবে, প্রভুতে চলতে হবে। তিনি বলছেন তোমরা সেইভাবে চলো। বলছে তাহাতে বদ্ধমূল সংগ্রথিত হইয়া, বলছে প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও। যে ঈশ্বরের শিক্ষাতে, তার বাক্যেতে আমরা যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। অনেক কিছু ঘটবে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে অনেক কিছু ঘটবে, আপনার আশেপাশে অনেক কিছু ঘটবে। আপনি যে পৃথিবীতে বাস করছেন সেই পৃথিবীতে অনেক কিছু ঘটবে। আপনি যে সমাজে আছেন সেই সমাজে অনেক কিছু ঘটবে। অনেক
নিয়ম কানুন পরিবর্তন হবে, অনেক কিছুর পরিবর্তন হবে, কিন্তু আপনি খ্রিস্টতে, প্রভুতে যাকে আপনি গ্রহণ করেছেন, আপনি তাতে তেমনই ভাবে চলুন। হালেলুয়া। যারা আপনি ডাই কি বাঁয়ে কি বস্তা থেকে না ফেরেন। আমরা শেষে কি পদ দেখব? 1 করিন্থীয় 15:58 পদ। 1 করিন্থীয় 15:58 পদে লেখা আছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা বুঝিয়া পড়ো, কেন তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। হালেলুয়া। লেখা রয়েছে, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপজিয়া পড়ো, কেন প্রভুতে পরিশ্রম নিষ্ফল নয়। যদি আপনি টিকে থাকেন বিশ্বাসে, যদি আপনি প্রভুতে স্থির থাকেন, যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যদি আপনি তার সেবা করেন, যদি আপনি ত্যাগ স্বীকার করেন, যদি আপনি ভ্রান্ত না হন, এদিক ওদিক আপনি সরে না যান, পড়ে না যান, যদি আপনি তাকে ভালোবেসে তার সেবা করেন, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের পরিশ্রম বৃথা যাবে না, তুমি পুরস্কার পাবে, তুমি ধন্য হবে, তুমি আশীর্বাদ যুক্ত ব্যক্তি হবে। সেটা প্রেরিত পৌল আমাদেরকে শিক্ষা দেন যেন আমরা বিশ্বাসে স্থির থাকি। আমেন। আজকে আপনি আপনার জীবন দেখুন, আপনি বিশ্বাসে স্থির আছেন কিনা, আপনি দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছেন কিনা, আপনি নিজেকে যাচাই করুন, পরীক্ষা করুন। আপনি বিশ্বাসে দুর্বল হয়ে যাচ্ছেন কিনা, আপনি প্রভু থেকে সরে যাচ্ছেন কিনা, আপনি নিজেকে যাচাই করে দেখুন। আমাদেরকে বিশ্বাসে স্থির এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। অনেক কিছু ঘটবে প্রিয় বিশ্বাসী, এই জগতে অনেক কিছু ঘটবে, আপনার জীবনে অনেক কিছু ঘটবে, অনেক পরীক্ষা আসবে, অনেক সমস্যা আসবে। আর এই অবস্থায় আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে সুস্থির হতে হবে, আপনাকে দৃঢ় হতে হবে। তার কারণ আমরা দেখলাম যে আমাদের একজন স্থির ঈশ্বর আছেন, আমরা দেখলাম আমাদের একজন স্থির প্রভু আছেন, আমরা দেখলাম আমাদের একটি স্থির সমাচার আছে, আমাদের একটি স্থির রাজ্য আছে। এখন আমাদের দায়িত্ব, খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের দায়িত্ব যেন আমরাও বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। জোরে বলে আমেন। হালেলুয়া, হালেলুয়া। যাই ঘটুক আপনার জীবনে আপনি সরে যাবেন না, যাই ঘটুক আপনার জীবনে আপনি পিছিয়ে পড়বেন না, আপনি বিশ্বাসে অটল হয়ে দাঁড়িয়ে থাকবেন। আমেন। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এটাই হচ্ছে আমাদের লড়াই। এই জগতে আপনাকে বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে হবে, স্থির থাকতে হবে। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।